আগামী দিনে আমার এলাকায় যেন এরকম কোনো ঘটনা না ঘটে সেই প্রত্যাশা আমি ব্যক্ত করি। আজ হৃদয় হত্যা হয়েছে, সে একজন নিরীহ ছেলে ছিল, সে আমার মেয়ের বয়সী ছিল। ওর কি অপরাধ ছিল, ওর মায়ের কি অপরাধ ছিল? দেশে যদি এই আওয়ামী সাইনবোর্ড ব্যবহার করে এই অপকর্মকে করে যায়, দেশে যদি এরকম খুন করে যায়, যার সাথে যারা ব্যবসা করে, যারা অন্যায়ের কাজ করে যায়, তাদেরকে যেন কেউ প্রশ্রয় না দেয়। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে আমাদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জননেত্রী শেখ হাসিনার কাছে আমার একটাই চাওয়া, আমি একজন আওয়ামী লীগের নারী সংগঠনের মহিলা আওয়ামী লীগ কর্মী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই আবদার, এই হৃদয়ের হত্যার জন্য সমুচিত বিচার হয় এবং তার জন্য ফাঁসি হয় এবং তার উপযুক্ত শাস্তি দেখে, তার এই দৃষ্টান্তমূলক শাস্তি দেখে প্রত্যেকটা মানুষ যেন সচেতন হয় এবং আর কোনো মায়ের বুক যেন খালি না হয়। আমি কি বলবো, আমার বলার ভাষা নেই, কারণ এই ছেলে ছিল আমারই মেয়ের বয়সী, আমার মেয়ের সাথে সে পড়ালেখা করতো। আমি হৃদয়ের মাকে দেখে মনে হচ্ছে আমিও কোনো একটি সন্তান হারিয়েছি, আর কোনো মায়ের বুক যেন খালি না হয়। মাননীয় প্রধানমন্ত্রী অন্যায় যে করুক, যে দলের হোক না কেন, আপনি তাকে ছাড় দিবেন না। আমরা বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনা অন্যায়ের সাথে আপোষ করেন না, অন্যকে কখনো প্রশ্রয় দেন না, সন্ত্রাসকে কখনো সে প্রশ্রয় দেন না। আমার এলাকার জনগণ জেগে উঠুন, প্রত্যেকটা মানুষ জেগে উঠুন এবং সময়ের সাথে সচেতন হন, আর কোনো মায়ের বুক যেন খালি না হয়। সবাই রুখে দাঁড়ান, হৃদয়ের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, হৃদয় হত্যার ফাঁসি চাই, ফাঁসি চাই। আজকের এই বেদনা, হৃদয় ছিল একজন কলেজ ছাত্র, আমার খুব প্রিয়, আমি অনেক ভালোবাসতাম নিজের সন্তানের মতো। আজকে সেই হৃদয়কে হত্যা করা হয়েছে। আজকে দেশে শুধু হৃদয় না, আজকে দিলীপের মতন মানুষ একজন কর্মকর্তা, তার প্রাণটাও চলে গেল। আজকে যাদের মদতে, যাদের জন্য আজকে এটা হয়েছে, আজকের বাংলাদেশের প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর কন্যা, আজকে আমার নেত্রী, কোটি কোটি মানুষের নেত্রী, তার কাছে আমার আকুল আবেদন, এই হৃদয় হত্যা বিচার অবশ্যই ফাঁসি। এবং আজকে আমার মাননীয় সংসদ সদস্য ঢাকা 1 আসনের জননেতা সালমান এফ রহমান, তার কাছে আমি এই আশাই করি এবং প্রত্যেকটা নেতাকর্মী, প্রত্যেকটা জনগণ, আপনারা দেশকে ভালোবাসবেন, দেশের মানুষকে ভালোবাসবেন, সেটাই হলো রাজনীতির লক্ষ্য। আজকে আমি বেঁচে আছি, যতদিন বেঁচে থাকি আপনাদের এই ইউনিয়নের সন্তান হিসাবে আমি আপনাদের কথা দিলাম, ঢাকা মহানগর দক্ষিণের নেতা হিসাবে, আমি এলাকার সন্তান হিসাবে আমি ন্যায়ের প্রতি থাকবো। আজকে হৃদয়ের মতন মানুষের জন্য প্রাণ আর না যায়। আজকের এই সন্তান হারা বেদনা, আজকে আমার বুক ভরা ব্যথা। আজ তার মা, আজ তার বাবা, আজ তার পরিবার কিভাবে কাটিয়ে উঠবে আমি সেটা জানি না। আজকে আপনাদের কাছে আমার আকুল আবেদন, আজকে মিডিয়া ভাইরা এসেছেন, আজকে ছাত্র যুবক ভাইরা এসেছেন, আজকে দেশবাসী জড়ো হয়েছে, একজন নিরীহ সন্তানের প্রাণ গেছে, আর যাতে না যায়, আমরা যাতে অন্যায়ের বিচারটা আমরা করতে পারি। মহান আল্লাহ পাক আমাদের সাহায্য করুক। আমি স্বরাষ্ট্রমন্ত্রী বেদের সঙ্গে কথা বলেছি। আজকে আমার বড় ভাই হারাম গেটের কমিশনার ফরিদুর রহমান ইরান ভাই, তিনি আমাদের বলেছেন, রিপন তুমি মিটিং মিছিল করো, পুলিশি কোনো হইলে আমাকে জানাইবা, আমি দেখবো সেটা, আর ওই পরিবারকে আমার কাছে নিয়ে আসবা, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নিয়ে আইনগত ব্যবস্থা আমি তোমাকে করে দেবো। হৃদয় হত্যার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, পুলিশ আউটের ফাঁসি চাই, পুলিশ আউটের ফাঁসি চাই। কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনার কাছে আমার এক আবেদন, আমার ছেলের যারা নিম্নভাবে হত্যা করছে তাদেরকে, যারা যারা অপরাধী তাদের সবাই জানি ফাঁসি হয়, আমি এটি চাই। আমার হৃদয়ের হত্যার ফাঁসি চাই। যারা যারা এর সাথে জড়িত আছে, শাওনমুল্লার সাথে, তাদের সবাই। আপনারা জানেন যে এখন শুনে থেকেছেন যে আমাদের জয়কৃষ্ণপুর ইউনিয়নে একটা বর্বরচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা তার ফাঁসির নিশ্চিত দাবিতে আজকে এখানে এসেছি, মানববন্ধন করেছি এবং প্রচুর এলাকা থেকে মানুষ এসেছে, বিভিন্ন জায়গা থেকে। আমরা খুনি ধরা পড়েছে, আমরা এই খুনির বিচার প্রক্রিয়াধীন, যাতে এই খুনির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হয়, সেই দাবিতে আমরা এখানে একত্রিত হয়েছি সবাই। আমরা চাই এই খুনি বা এর যারা সহযোগী ছিল সবারই দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এবং এর পিছনে যারা ইন্ধনদাতা তাদেরও আমরা চাই প্রশাসনের নিকট আমাদের আকুল আবেদন যাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আইনের আওতায় আনা হয় এবং আর কারো হৃদয়ের মার মতো আর কারো বুক যাতে খালি না হয়, সন্তান হারা না হয়। আপনি তো ইতিমধ্যেই দেখতে পেয়েছেন যে হৃদয়ের মায়ের আহাজারি। আমি মনে করি নবগঞ্জ দুয়ারে এটা দৃষ্টান্তমূলক একটা হত্যাকাণ্ড, যা এর আগে এর পূর্বে হয়নি। তো আমরা সকলের এক দাবি, খুনির ফাঁসি চাই। হৃদয় আমাদের এলাকার ভাগ্নে, আমাদের জানার মতে দলমত নির্বিশেষে আমাদের চোখেও ভালো একটা ছেলে এবং নিরীহ পরিবারের ছেলে। আসলে আমার দোহার লাগবো যে বলবো না, বাংলাদেশ আমি টিভি পর্দায় এই ধরনের নির্মলভাবে আমি হত্যা দেখি নাই। যে রাত্রে লাশ ওঠায় ওই রাত্রে মহিউদ্দিন স্যার, ওসি মহোদয়, সার্কেল এসপি সহ আমি 6 নম্বর ওয়ার্ডের মেম্বারশিপ উপস্থিত ছিলাম লাশ ওঠানোর সামনে এবং জয়কৃষ্ণ বোর্ডের চেয়ারম্যান আলহাজ মাসুদুর রহমান মাসুদ উপস্থিত ছিল। আমি যে লাশটা দেখেছি, আমার একটাই দাবি, আমার জীবনে এই ধরনের লাশ আমি দেখি নাই। হাত নাই, পাও নাই, জিহ্বা নেই, তাকে দড়ি দিয়ে বেঁধে পানির তলে বাঁশের সাথে বেঁধে রাখছে। আমাদের লগবজ থানার যে জামাল বলেছে আমার জীবনে আমি 40 বছর এই ধরনের লাশ উদ্ধার করি নাই, তার চোখের আমি পানি দেখেছি। আমি চাই এই শাওন যে হত্যা করেছে এই শাওনের ফাঁসি হবে। অবশ্যই প্রধানমন্ত্রীকে আমি বলবো এই ধরনের নজর রাখার জন্য এবং তাকে ফাঁসি দেওয়ার জন্য, এবং তার পাশে যারা ইন্ধনদাতা ছিল, বড় ভাইয়ের যে শব্দ উঠছে, বড় ভাইরা আছে তাদের জন্য দৃষ্টান্তের ফাঁসি হয়। এবং আমাদের জয়কৃষ্ণপুর ইউনিয়নে এই ফাঁসি দেখে জানে আমাদের 2-4টা থানার ভিতরে জানে এই ধরনের নির্মল হত্যা না হয়, মাদক জোয়া কেছনে সব কিছু যাতে বন্ধ হয়ে যায়। ওই মোল্লা বিল্ডিংয়ে আগে একটা খুন হয়েছিল, তারও আজ আমরা বিচার পাই নেই। আমরা চাই ওটাও যেন সুষ্ঠুভাবে তদন্ত হয়। আমি যদি 6 নম্বর ওয়ার্ডের মেম্বার আমাকে জনগণে না বানায় তাতে আমার আসুক নাই। আমি ন্যায়িকতার সাথে